এবং সেটা হলো আমাদের বীজগণিতের একটা অংশ, যেটা প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এবং আজকে আমাদের আলোচনায় যেটা প্রাধান্য পাচ্ছে সেটা হলো বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন, সমস্যা ও সমাধান। তাহলে প্রথমে আমরা একটা দেখি সৃজনশীল প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় বা তোমরা যে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা নমুনা প্রশ্ন আমরা দেখি। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এক্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে ক নম্বরে প্রশ্ন করা হয়েছে বিস্তার না করে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু 0। এরপরে খ নম্বরে প্রশ্ন করা হয়েছে এ ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তার মানে তোমার এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তার বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলেছে। এবং গ নম্বরে যেটা বলেছে এ এক্স ইকুয়াল টু বি সমীকরণ জোটের ক্রেমারের নিয়মে সমাধান করো। আমার মনে হয় তিনটা প্রশ্নই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা একে একে এটার সমাধানটাও একটু দেখি কিভাবে আমরা করব, এবং তোমাদের মনে হয় কিছু কিছু প্রশ্ন এখান থেকে উত্তরটাও চলে আসবে। তাহলে প্রথমে আমরা যাই বিস্তার না করে প্রমাণ করো। এটা হয়তো অনেকের প্রবলেম আছে, এটাই আমরা প্রথমে আলোচনায় আনি। তাহলে বিস্তার না করে প্রমাণ, সেক্ষেত্রে আমরা লেফট সাইডটা লিখে ফেলছি। লেফট সাইড দেখো আমাদের আছে, অনেকে এই অঙ্কটা কিন্তু তোমাদের বইয়ের এবং এইচডব্লিউ আমি দিয়েছিলাম, সেক্ষেত্রে অনেকেই করতে পারে নাই বা অনেকে এটা ভুল করেছে। যেমন এখানে এক্স মাইনাস এ একসাথে লিখে ফেলেছিল, আসলে এটা কিন্তু এক্স ওয়াই জেড ফার্স্ট কলামে আছে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সেকেন্ড কলামে আছে, আর থার্ড কলামে আছে হলো এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস বি আর জেড প্লাস সি। অনেকে লিখতে ভুল করার কারণে হয়তো অনেকে পারে নাই। যাই হোক, আমি দু একজনকে সমাধানও করে দিয়েছিলাম বা বলেছিলাম যে হয়তো ভুল ভুল হয়েছে ওঠাতে। এখন তোমরা এটা দেখো আবার। তাহলে আমরা লেফট সাইড লিখলাম, এবং যেহেতু আমাদের এখানে বলেই দিয়েছে বিস্তার না করে প্রমাণ করতে হবে, সুতরাং এখানে আমাদের বিস্তারের কথা বা শূন্য আনার কথা চিন্তা করা যাবে না। আমাদের চিন্তা করতে হবে যে দুইটা সারি বা কলাম যদি একই আনা যায় তাহলেই 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে মজার বিষয় হলো 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলামে এখানে আছে প্লাস এবিসি আর 2 নম্বর কলামে আছে মাইনাস এবিসি। তার মানে 2 আর 3, কলাম 2 আর কলাম 3 যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু আমাদের এ বি সি বাদ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আবার যদি তুমি মনে করো যে না আমি এটা করব না, আমি হলো এক্স ওয়াই জেড থেকে এই তৃতীয় কলামটা বিয়োগ করব, তাহলেও কিন্তু হবে, এটাও কোনো সমস্যা নাই। কারণ এই এক্স ওয়াই জেড এর সাথে বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে এবং বাদ হয়ে যাবে। তো যাই হোক, আমরা প্লাসটাকে করছি, মাইনাসের থেকে প্লাস করাটা সহজ যার কারণে। তাহলে আমরা এই কাজটা করে লিখতে চাচ্ছি হলো C3-তে। C3 এখানে প্রাইম হবে, C3 প্রাইমে আমরা এটা লিখব। তার মানে C3 প্রাইম ইকুয়াল টু হচ্ছে C2 প্লাস C3। আমরা যদি এই কাজটা করি তাহলে কি হয় আমরা দেখো, আমরা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যা ছিল তাই লিখে ফেললাম। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটা মাইনাস হবে আর কি। আমরা প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম হুবহু যা ছিল তাই লিখে ফেললাম, অথবা এখানে একটা -1 কমন নিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে এই তৃতীয় কলামের সাথে প্রথম কলামটা দ্বিতীয় কলামটা আমরা যোগ করে দিলাম। তাহলে যোগ করলে এক্স প্লাস এ মাইনাস এ ওয়াই প্লাস বি মাইনাস বি জেড প্লাস সি মাইনাস সি, তাহলে এ বি সি আমাদের বাদ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা মাইনাস সামনে নিয়ে নিই। তাহলে দেখো এক্স ওয়াই জেড এখানে এ বি সি, এখানে আমরা -1টাকে কমন নিয়ে নিয়েছি বা বাইরে নিয়েছি, নিতেও পারো নাও নিতে পারো, অথবা এই মাইনাসটা যদি না নাও তাহলে এখানে মাইনাসটা দিয়ে রাখবে, তাহলেই হবে, কোনো সমস্যা নাই। আর আমাদের থার্ড কলামে যেটা আসছে এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কলাম এবং থার্ড কলাম যেহেতু সেম, সুতরাং এটার রেজাল্ট কিন্তু 0। এবং এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল বা প্রমাণ করতে বলা হয়েছিল, এটা রাইট সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো এবং খুবই সিম্পল একটা অঙ্ক। নেক্সট আমরা খ নম্বরে আছে এ ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমরা এ ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটার ট্রান্সপোজ আমরা করে নিলাম। তাহলে এ ট্রান্সপোজ, তার মানে সারিটা কলাম হয়ে গেল বা কলামটাকে আমি সারিতে লিখলাম। প্রথম সারিটা 2 - 1 3 ফার্স্ট কলাম, 1 2 0 এটা সেকেন্ড কলাম, এবং 1 0 1 থার্ড কলাম। এবং এইটা যেহেতু এ ট্রান্সপোজ, এটা লিখে যদি আমরা করি তাহলে এটা যত একটু ঝামেলাপূর্ণ
লেখাটা, এই জন্য এটাকে আমরা নতুন আর একটা অক্ষর বি দ্বারা প্রকাশ করলাম। ইচ্ছা তুমি যে কোনো অক্ষর দ্বারা এটাকে প্রকাশ করতে পারো। সেক্ষেত্রে আমরা এই নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, অর্থাৎ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা তৈরি হলো সেটাকে এ ধরে নিচ্ছি। তাহলে আমাদের নতুন এর ট্রান্সপোজ বা এর ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তার মানে আসলে বি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলেই হয়ে যাবে। কারণ আমরা আবারও খেয়াল করো, এটা কিন্তু ধরে নিয়েছি যে এইটা সমান এটা, তার মানে আলটিমেটলি এখন আমরা বি নিয়ে কাজ করব। তাহলে প্রথমেই যদি বি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে হয়, তাহলে বি এর ডিটারমিনেন্ট বের করতে হবে। সেক্ষেত্রে আমরা ডিটারমিনেন্টটা বের করি, এবং ডিটারমিনেন্টটা আমরা যদি বের করি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 নিলে প্রথম সারির সাপেক্ষে করা হয়েছে, তাহলে 2 - 0, এরপরে -1 ইন্টু 1 এর সারি কলাম বাদ দিলে -1 -0, এরপরে +1 নিলে এই 1 এবং 1 এর সারি কলাম বাদ দিলে এটা হলো 0 - 6। এখানে এটা যোগ বিয়োগ করলে আমাদের আসছে 4 প্লাস 1 - 6, দ্যাট ইজ হলো 5 - 6 - 1। তাহলে আমরা ডিটারমিনেন্ট অফ বি পেয়ে গেলাম। এখন আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, বি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সেক্ষেত্রে আমরা প্রসেসটা জানি, আমরা বি ম্যাট্রিক্সটাকে একটু লিখে নিই, আবারও আমরা দেখে নিই কীভাবে এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বের করব। এ ওয়েতে করতে পারো, অথবা অন্য যেটা প্রসেস আছে A11 A12 এভাবে সহগুণক আলাদা আলাদা বের করেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে এখানে যেহেতু 9টা উপাদান রয়েছে বা ভুক্তি রয়েছে, এজন্য 9টা আমরা ডিটারমিনেন্টের ভিতরে নিয়ে নিলাম এবং চিহ্নগুলো আগে লিখে নিলাম। প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস। এরপরে এটা যেহেতু আমাদের প্রথম সারির প্রথম উপাদান, প্রথম সারির প্রথম কলাম, তাহলে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে আমরা এই বক্সের ভিতরে লিখে ফেলবো। প্রথম সারি এবং প্রথম কলাম বাদ দিয়ে আমাদের থাকছে 2 0 আর 0 1, এটাকে আমরা লিখলাম। এরপরেরটাই আমাদের দ্বিতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় কলাম আমাদের বাদ যাচ্ছে। যদি আমরা এটা নিই তাহলে আমাদের আসছে এইটা হলো প্রথম সারি বাদ, আর এই দ্বিতীয় কলাম বাদ -1 0 3 1, এই যে -1 0 3 1। এরপরে যদি আমরা এটা নেই তাহলে প্রথম সারির তৃতীয় কলাম আমাদের বাদ যাবে -1 2 3 0, -1 2 3 0। নেক্সট আমরা যদি এইটা নেই তাহলে এই ঘরের জন্য আসবে আমাদের দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ, এই দ্বিতীয় সারি বাদ আর এই প্রথম কলাম বাদ, 1 1 0 1, এটাকে আমরা লিখলাম। এবং এটা যদি নেই তাহলে আমাদের 2 নম্বর সারি এবং 2 নম্বর কলামটা বাদ যাবে, এই 2 নম্বর সারি বাদ এবং 2 নম্বর কলাম বাদ, তাহলে 2 1 3 1, 2 1 3 1। এরপরেরটা আমরা নিলে 2 নম্বর সারি এবং 3 নম্বর কলাম বাদ দিলে 2 1 3 0, 2 1 3 0 আমরা লিখলাম। এরপরে যদি আমরা এটা নিতে চাই, এটার অবস্থান হলো 3 নম্বর সারি 1 নম্বর কলামে, তাহলে আমাদের এটা 3 নম্বর সারি বাদ যাবে, 1 নম্বর কলামটা বাদ যাবে, 1 1 2 0, 1 1 2 0 লিখলাম। এরপরেরটা আমাদের নিলে 3 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, 2 1 -1 0, এবং লাস্ট এটা নিলে আমাদের 3 নম্বর সারি এবং 3 নম্বর কলাম বাদ যাবে, 2 1 -1 2। এটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা অবশ্যই মনে করে এটার উপরে একটা টি দিব। তাহলে এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি। এটা যদি ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটাও জানি। এটা আড়াআড়ি গুণ করতে হবে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। তাহলে 2 আর 1 গুণ করলে 2, আর 0 আর 0 গুণ করলে 0 হয়ে গেল। এরপর এটা -1 আর 1 গুণ করে -1, আর 3 আর 0 গুণ করলে 0 হয়ে গেল। এক্ষেত্রে প্লাস মাইনাস যে কোনোটাই ব্যবহার করতে পারো। -1 আর 0 গুণ করলে 0, আর এটা 2 আর 3 গুণ করলে 6, মাঝখানে কিন্তু যথারীতি মাইনাস। তাহলে এটা আবার গুণ করলাম 1 - 0, এরপরে এটা আমাদের গুণ করলে 2 - 3, এরপর এটা 0 - 3, এরপর এটা আমাদের আসছে 0 - 2, এরপর এটা 0 + 1, মাইনাস মাইনাসে +1 হয়ে গেছে, এরপরে 4 মাইনাস মাইনাসে +1। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো এটা 2 1 -6 -1 -1 3 -2 -1 5। এবং এটা ট্রান্সপোজ যদি আমরা করি, তার মানে সারিগুলা কলামে এবং কলামগুলা সারিতে পরিবর্তন হয়ে গেল। তার মানে প্রথম সারিকে 2 1 -6 কে আমরা ফার্স্ট কলামে লিখলাম, দ্বিতীয় সারি -1 -1 3 কে আমরা দ্বিতীয় কলামে লিখলাম, এবং -2 -1 5 এটাকে আমরা তৃতীয় কলামে লিখলাম, যার কারণে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা লিখে আমরা মানটা বসিয়ে দিলাম। তাহলে বি ইনভার্স = 1/ডিটারমিনেন্ট
ডিটারমিনেন্ট অফ বি অ্যাডজয়েন্ট অফ বি, এখানে 1 বাই ডিটারমিনেন্ট অফ বি এর মান পেয়েছি -1, তার মানে 1 দিয়ে -1 কে ভাগ করলে আসলে -1ই থাকে, এই জন্য -1 ইন্টু এই যে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা এখানে লিখে দিলাম। তাহলে -1 দিয়ে ভিতরে যদি গুণ করে দিই জাস্ট প্লাসগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের বি ইনভার্স যেটা বা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স যেটা নির্ণয় করতে বলেছিল সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমাদের সামনে চলে এসেছে, আমরা রেজাল্ট পেয়ে গেছি। এটাই হলো আমাদের অ্যান্সার। নিশ্চয়ই তোমরা এটা আবারও রিভিউ করে দিলাম, যার কারণে তোমরা নিশ্চয়ই খুব ভালো মতো বুঝতে পেরেছো। স্যার এখানে -1টা কি করে আসলো? -1টা আসলে হলো এই যে 1 আছে, আর আমরা ডিটারমিনেন্ট অফ বি এর মান কি বের করেছিলাম বলো তো? এই যে 1 বাই -1, তাহলে 1 রে -1 দিয়ে ডিভাইডেড করলে কত হয়? -1ই হয়, তাই না? -1। হ্যাঁ, ওইটা একবারে লেখা হয়েছিল আর কি। তাহলে আমরা বুঝতে পেরেছি না? নেক্সট অঙ্কে চলে যাই। গ নম্বর আমাদের বলা আছে ax = b সমীকরণ জটিল ক্রেমারের নিয়মের সমাধান করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের a ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এবং b ম্যাট্রিক্স এবং x ম্যাট্রিক্স তিনটাই কিন্তু দেওয়া ছিল। তো সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে এখানে ax = b, তাহলে এখানে যদি আমরা ম্যাট্রিক্সগুলোকে বসিয়ে দেই, a ম্যাট্রিক্স বসালাম ইনটু x ম্যাট্রিক্সটা বসালাম ইকুয়াল টু b ম্যাট্রিক্সটা বসালাম। এখন যদি আমরা এটা গুণ করি তাহলে কি আসবে? প্রথম আমরা এই সারিটা দিয়ে গুণ করব, 2 - 1 3 দিয়ে x y z কে গুণ করলে আসে 2x -1 ইনটু y, তার মানে -y, আর 3 ইনটু z মানে +3z। তার মানে প্রথম সারি দিয়ে গুণ করা হয়ে গেল। নেক্সট আমরা দ্বিতীয় সারি দিয়ে এই গুণটা করব। প্রথম সারি দিয়ে আমরা গুণ করেছি। সিস্টেমটাই আবারও গুণের বিষয়টা অনেক সময় কিন্তু মাথার মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। এই যে কলাম সারি কলামের সাথে গুণ, নিয়ম কিন্তু একটাই। এরপরে আবার আমরা দ্বিতীয় সারি দিয়ে একইভাবে এই কলামটাকে গুণ করব। তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়? এই 1 হলো x এর সাথে গুণ হয়ে গেল x, 2 হলো y এর সাথে গুণ হয়ে গেল 2y, আর 0z এর সাথে গুণ হয়ে আসলে 0z এখানে এটা লিখি নাই, কারণ এটা লিখলে তো আবার যেহেতু 0 এর সাথে z গুণ করলে 0 হয়ে যায়, আর যোগ বিয়োগ করলে তো কোনো কিছুই আসে না, এই জন্য এটা লিখি নাই। এরপরে এখানে আমরা 1 0 -1 দিয়ে যখন এটাকে আবার গুণ করব তখন কি হবে? একইভাবে এই 1টা আমাদের x এর সাথে গুণ হয়ে গেল x, 0 y এর সাথে গুণ করে 0 হয়ে গেছে, এজন্য লিখি নাই, প্লাস 1 z এর সাথে গুণ করে হয়ে গেছে z। তার মানে দেখো দ্বিতীয় সমীকরণটাতে আমাদের z নাই, আর থার্ড যেটা সেই রোতে আমাদের y নাই, আর এটা যথারীতি বি ম্যাট্রিক্স যা ছিল তাই। তাহলে এখান থেকে আমরা যেহেতু এই দুইটা ম্যাট্রিক্স সমান, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স সমান হলে কি বলতে পারি? যে এর এই ফার্স্ট রোটা এই রোটার সমান হবে, এর সেকেন্ড রোটা এটা হলো এই 0 এর সমান হবে, এবং এই থার্ড রোটা অবশ্যই এই 2 এর সমান হবে। সেক্ষেত্রে আমরা তিনটা সমীকরণ পেয়ে যাচ্ছি। এটা হলো সমীকরণ 1, 2 এবং 3। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে বলেছিল কি যে ক্রেমারের নিয়মে এটাকে এই এখান থেকে মানে এইখান থেকে আমাদের সমীকরণ জোট আগে তৈরি করতে হবে। এই সেই সমীকরণ জোট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, তিনটা সমীকরণ আমাদের সামনে চলে এসেছে, এবং এখন এখান থেকে আমাদের ক্রেমারের নিয়মে সমাধান করতে হবে। নিশ্চয়ই আমরা এটা কিন্তু পারি। তারপরেও আমরা দেখি, প্রথমে আমরা কি বের করব? x y z এর সহগুচ্ছ নিয়ে নির্ণায়ক বের করব। তাহলে আমার দেখো এখানে যে সমীকরণটা ছিল সেটা এখানে এই তিনটা সমীকরণ কিন্তু আমাদের ছিল। সেক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট অফ ডি যেটা আসবে, বা ডি ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এক্স ওয়াই জেড এর সহগ, সেটা হলো এক্স এর সহগ প্রথম সমীকরণ আছে 2 - 1 3, আমরা লিখেছি যে 2 - 1 3। এরপরে দ্বিতীয় সমীকরণ এক্স এর সহগ 1, এই যে 1, ওয়াই এর সহগ 2, এই যে 2, আর জেড যেহেতু নাই, যেটা অ্যাবসেন্ট থাকবে সেটা হলো 0। ঠিক আছে? এরপরে তৃতীয় সমীকরণে আমাদের আছে x এর সহগ 1, y কিন্তু এখানে নাই, অ্যাবসেন্ট, এই জন্য y এর জায়গায় 0, এবং z এর সহগ এখানে 1, এটা আমরা লিখলাম। এখন এখান থেকে আমরা এটাকে ডিটারমিনেন্ট করলে আমরা জানি কিভাবে করতে হয়, সেখান থেকে আমরা এটাকে বিস্তার করে দিলাম। সরাসরি বিস্তার 2 এর সাপেক্ষে করলে 2, আর 1 গুণ করলে 2 -0, এরপরে 1 দিয়ে 1 -1 আর মাইনাস মাইনাসে +1 ইনটু 1 এর সারি কলাম বাদ দিলে 1 -0, এরপরে 3 নিলে 3 এর সারি কলাম বাদ দিলে 0 -2, এবং এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি -1। এরপরে আমরা dx বের করব। dx কিভাবে বের করব? আমাদের এই যে x এর সহগটা আছে, এই সহগটা পরিবর্তন হয়ে এখানে এই সমান সমানের পরে যে মানটা আছে সেটা চলে আসবে, -1 0 2 চলে আসবে। তার মানে এইখানেও আমরা এটাও বলতে পারি যে এই যে আমরা d লিখেছিলাম, এখান থেকে চেঞ্জ করে এই জায়গাটা আমাদের
রিপ্লেস হয়ে যাবে এই সমান সমানের পরের অংশটা দিয়ে, এটা এটা এবং এটা, এই তিনটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এই দেখো রিপ্লেস হয়ে গেছে। আর বাকি দুইটা কিন্তু যা ছিল তাই আছে, ডি তে যা ছিল এখানেও তাই আছে। এখন এটাকে আবার আমরা পুনরায় বিস্তার করে দিব। এক্ষেত্রে আমরা এটাকে বিস্তার করলে যে কোনো সারি কলামের সাপেক্ষে তুমি বিস্তার করতে পারো। সেক্ষেত্রে আমরা যদি বিস্তার করি তাহলে হচ্ছে -14 আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা dy বের করব। তাহলে dy এর ক্ষেত্রে আমাদের এখন কিন্তু কি হবে, এটা কিন্তু ঠিক থাকবে, x টা আবার ঠিক চলে আসবে, বাট y টা পরিবর্তন হয়ে যাবে। x কিন্তু এখানে যথারীতি আবার চলে আসবে, কিন্তু এই y টা আগে যে y টা এখানে ছিল বা এখানে ছিল সেই y এর মানটা পরিবর্তন হয়ে যে এই সমান সমানের পরে যেটা আছে সেটা চলে আসবে, রিপ্লেস হয়ে যাবে। এই যে -102 চলে আসছে, আর এই থার্ড কলাম কিন্তু যা ছিল আগে তাই চলে আসছে। তার মানে এখানে শুধু y এর সহগটা রিপ্লেস হবে, আর x এর সহগ আর y এর সহগ ঠিক থাকবে। এখন এটাকেও যদি আমরা বিস্তার করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি হলো 7। আমরা দেখি রেজাল্টটা ঠিক আছে কিনা। 2 এর সাপেক্ষে করলে এটা হলো 0 - 0 ঠিক আছে, মাইনাস মাইনাসে +1 নিলে এটা 1 - 0 ঠিক আছে, এরপরে 3 নিলে 2 - 0, তার মানে এখান থেকে 6 আর হলো 1, তার মানে 7। এরপরে আমরা dz বের করব। তার একইভাবে আমাদের কি হবে, z এর জায়গাটা শুধু রিপ্লেস হবে আর x এর সহগ y এর সহগ ঠিক থাকবে, এবং এটাকে আমরা বিস্তার করে দিলে আমরা এটার রেজাল্ট পাচ্ছি 12। কিভাবে পেয়েছি দেখো, তাহলে 2 ইনটু 2 এর সারি কলাম বাদ দিলে 4 - 0, মাইনাস মাইনাসে +1 ইনটু 1 এর সারি -1 এর সারি কলাম বাদ দিলে 2 - 0 ঠিক আছে, এরপরে -1 ইনটু সারি কলাম বাদ দিলে 0 - 2, এবং এটা ক্যালকুলেশন করলে আসে হলো 12। এখন আমাদের বের করার পালা হলো x ইকুয়াল টু আমরা জানি dx/d, dx এর মান আমরা জানি -14 পেয়েছি এবং d এর মান -1, এটা ডিভাইডেড করলে হয় 14। y ইকুয়াল টু dy/d, এটা আমরা পেয়েছি 7 dy এর মান, আর d এর মান -1, ডিভাইডেড করলে রেজাল্ট আসে -7। এরপরে আমাদের z dz/d, এখানে dz এর মান হলো 12, আর এটাকে ডিভাইডেড করতে হবে -1 দিয়ে, এটা ডিভাইডেড করলে আসে -12। নাও আমাদের নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি x y z ইকুয়াল টু, এটা আসছে আমাদের 14 - 7 - 12। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো এবং খুবই সহজ অঙ্ক কিন্তু। তাহলে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখে নিই, আমাদের সময় আর 10 মিনিট আছে, আমরা কয়েকটা প্রশ্ন দেখি। এখন এখানে বলা আছে যে কোন শর্তে এটি স্কেলার ম্যাট্রিক্স হবে। এখন তোমরা বলো তো এটা কোন শর্তে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে, কে বলতে পারবে? কেউ কি বলতে পারবে এটা? কোনো শর্ত আমি এখনো উল্লেখ করি নাই। এখানে তোমাদের কাছে আগেই জানতে চাচ্ছি যে একটা স্কেলার ম্যাট্রিক্স হলে কি হয়, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে বলো তো? স্যার প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো থাকলে সেগুলো 0 হবে, বাকি ভুক্তিগুলো। সেটা তো আছে, সেটাই। এটা তো আছে এখানে। এখন বলেছে যে কোন শর্তে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে। স্কেলার ম্যাট্রিক্স হতে গেলে শর্ত হলো তোমার এই কর্ণের মুখ্য কর্ণের উপাদানগুলো একই হতে হবে, তার মানে এ বি সি সবগুলা কি হতে হবে, সমান হতে হবে। তার মানে একই। অ্যানসার কোনটা হবে বলো তো? ক। অ্যানসার হবে ক, মনে থাকবে? হ্যাঁ, তাহলে এখানে এ বি সি যদি সমান হয়ে যায়, তার মানে প্রত্যেকটা যদি এ হয় বা বি হয় বা সি হয়, তাহলেই কিন্তু এটা স্কেলার ম্যাট্রিক্স হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখি। একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে 1 0 আর 0 1। এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স বলো তো? স্যার একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটি বলা হয়েছে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা কি স্কেলার ম্যাট্রিক্স হয়? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে অভেদঘাতী ম্যাট্রিক্স। এটা কি অভেদঘাতী ম্যাট্রিক্স? অভেদঘাতী ম্যাট্রিক্স মানে কি, ম্যাট্রিক্সকে বর্গ করলে এই ম্যাট্রিক্সটাই আসবে। এটা কি বর্গ করলে এই ম্যাট্রিক্স আসে? জি স্যার। জি স্যার। যেহেতু একক ম্যাট্রিক্স, তার মানে বর্গ করলে কিউব করলে যাই করো এটাই আসবে, তাই না? এরপরে বলা হচ্ছে যে প্রতিসম ম্যাট্রিক্স। এটা কি প্রতিসম ম্যাট্রিক্স? প্রতিসম মানে কি? প্রতিসম মানে এটা ট্রান্সপোজও এটা হবে। এটা ট্রান্সপোজ কি এটা হয়? যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে জি স্যার। ট্রান্সপোজ জি করলে স্যার। তার মানে ঠিক আছে, দুই ঠিক আছে, তিন ঠিক আছে। কারণ তিনও থাকছে। আইডেন্টিটি ম্যাট্রিক্সও সে স্কেলার ম্যাট্রিক্স, যেহেতু প্রথম কর্ণের মানগুলো সেম থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানসার হবে 1 2 3। 9 নম্বর অ্যানসার। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখি। নেক্সট প্রশ্ন আমাদের আছে এ ম্যাট্রিক্সের ক্রম হলো m/p এবং বি ম্যাট্রিক্সের ক্রম হলো p/n।
তাহলে এ বি এর ক্রম কত হবে বলো? প্রশ্নটা বুঝছো কিনা? এ ম্যাট্রিক্সের ক্রম হলো m বাই পি, m বাই পি, আর বি ম্যাট্রিক্সের ক্রম হলো p বাই n। তাহলে এ বি মানে গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আসবে তার ক্রমটা কত হবে? ক নম্বর আছে n বাই পি, খ নম্বর m বাই পি, গ নম্বর m বাই n, ঘ নম্বর n বাই m। কোনটা হবে? আচ্ছা, এটাও আমি বলেছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো। এটা সিস্টেমটা হলো প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। প্রথমটার সারি নিবে, প্রথমটা যেটা দেওয়া আছে তার সারি নিবে, তাহলে এটা সারি কত? m। M আর দ্বিতীয়টার কলাম নিবে, দ্বিতীয়টার কলাম কত? n N n। তাহলে m বাই n, দ্যাট ইজ গ নম্বর आंसर। মনে থাকবে? তোমার দুইটা, তোমার জি একটা স্যার ম্যাট্রিক্স আছে মনে করো 2/3, আর একটা ম্যাট্রিক্স আছে 3/2। তাহলে গুণ করলে তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেটার ক্রম কি হবে? 2 3 3 2 by 2 2/2। into 2 by 3 প্রথমটা সারি, প্রথমটা 2 by ও 2 হবে। 2 by 2 হবে হ্যাঁ কলাম। মনে থাকবে? এর প্রথমটা সারি জি স্যার দ্বিতীয়টার কলাম, প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম। নেক্সট প্রশ্নে আমরা যাই। নেক্সট 4 নম্বর প্রশ্ন, এ একটি বর্গ ম্যাট্রিক্স হলে কোন শর্তে এটি সমঘাতী হবে? তাহলে শর্তটা দেখো, এখানে কতে আছে a স্কয়ার সমান a, খতে a কিউব সমান a, গতে a ট্রান্সপোজ সমান a, ঘতে আছে a স্কয়ার সমান মাইনাস a। কোনটা হবে? স্কয়ার সমান a, স্যার a স্কয়ার ইকুয়াল টু a, স্যার সমান ইকুয়াল টু a সমঘাতী, ঘাত সমান হয়ে যাবে, তার মানে a স্কয়ার সমান a। ওকে, এরপরে আমরা নেক্সট প্রশ্নটা দেখি। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা তাহলে a স্কয়ার সমান কত? এটাকে স্কয়ার করলে কত হবে? দেখো এখানে आंसर গুলো আছে, বলো স্কয়ার করলে কত হবে? স্যার 4 স্যার 1 ক 9 5 ক নাম্বার স্যার ক হবে। ক নম্বর কিভাবে বুঝলে? স্যার a আর স্যার a গুণ করতে হবে। হ্যাঁ, a আর a গুণ করলেই a স্কয়ার হয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে নাকি ডাইরেক্ট বলছো? কোনটা গুণ করে বলেছো নাকি গুণ না করেই বলে দিলে? আমি তো এখনো করতে পারি নাই। দেখি কোনটা আসে। আসবে হলো 7 -7 -21 28। आंसर তো আমার কাছে আসে হলো খ নম্বর। তোমরা কি গুণ করেছো? আমারও আছে 6 নাম্বার। জি স্যার খ নাম্বার আছে। যারা এটা করেছো তারা হয়তো এই কাজটা করেছো। 2 কে স্কয়ার করে 4 বলেছো, -1 কে স্কয়ার করে 1 বলেছো, -3 স্কয়ার করে 9 বলেছো, আর 5 কে স্কয়ার করে 25 বলেছো। এইভাবে তো স্কয়ার করা যাবে না। আমাদের এই ম্যাট্রিক্সটাকে আবার এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করতে হবে। এটা একটু রাফে তোমরা করে নিবে। এই 2/-3 গুণ করতে হবে। হ্যাঁ, এটা পাশাপাশি লিখে তুমি একটু গুণটা করে নিবে, ঠিক আছে? জি স্যার। গুণ আবার এটাকে গুণ করবে। এখন গুণ করে দেখো তোমার রেজাল্ট এটা আসবে। এটা গুণ করবে, তাহলে আমাদের সেক্ষেত্রে आंसर হলো খ। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখি। নিচে তথ্য রাখা হলো 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এখানে এই কয়টা ইসের ভিতরে সব ধরনের প্রশ্ন আনার চেষ্টা করেছি, ঠিক আছে? তোমাদের যে টাইপগুলোতে প্রশ্ন থাকে। তাহলে এখানে দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এবং এর ডিটারমিনেন্ট ইকুয়াল টু বলা আছে বি ডিটারমিনেন্ট। এখন আমাদের 6 নম্বর প্রশ্নে যেটা বলেছে, ডিটারমিনেন্ট অফ এর মান কত? ডিটারমিনেন্ট অফ এ সমান কত বলো তো? খুবই সহজ কিন্তু এটা। ডিটারমিনেন্ট অফ এ সমান কত আসে? স্যার 1 1। ভেরি গুড। এরপরে আমরা পরের প্রশ্নটা দেখি। x এর মান কত বলো? এটা x এর মান কত? তাহলে এখানে বলা আছে তোমাকে লাস্ট এই অপশনটা নিয়ে কাজ করতে হবে। ডিটারমিনেন্ট অফ এর মান বের করো। ডিটারমিনেন্ট অফ এর মান আমরা অলরেডি বের করেছি 1। আর ডিটারমিনেন্ট অফ বি এর মান কত? ডিটারমিনেন্ট অফ বি এর মান হলো 4 - 2x। এখানে কি আসে? ভ্যালুটা চেয়েছে, তাহলে
x মান কত? -2x মান -4 -4 কেন? 4 এর পাশে গেলে 1 -4 -3, তাহলে x = কত হবে? খ হবে आंसर। হ্যাঁ, খ হবে 3/2। এটা এই ক্যালকুলেশনগুলো একটু দ্রুত করতে হবে, এখানে তোমাকে একটু ক্যালকুলেশন করে তারপরে কিন্তু কাজটা পেয়ে গেলে, তাহলে এটা আমাদের খ অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের অবজেক্টিভ নিয়ে এতটুকু আলোচনা ছিল। আমরা সাবজেক্টিভের একটা প্রশ্ন করেছি, অবজেক্টিভের কয়েকটা প্রশ্ন শেখার চেষ্টা করেছি। আগামী ক্লাসে, আগামী কালকে তোমাদের এই অবজেক্টিভের উপর একটা আমি পরীক্ষা নিব, ক্লাসের ভিতরেই পরীক্ষাটা নিব, ঠিক আছে? তাহলে মোটামুটি কি ধরনের প্রশ্ন থাকতে পারে এটা তো মোটামুটি বুঝতে পেরেছো। সেক্ষেত্রে তোমাদের অধ্যায়ের পরে যে অবজেক্টিভগুলো আছে সেগুলো একটু পড়বে এবং প্রয়োজনে সেখান থেকে প্রশ্ন করবে, যেগুলো বুঝতে পারো নাই বা সেগুলো আমি তোমাদের সমস্যার সমাধানটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর আমার তোমাদের আজকে যেটা বাড়ির কাজ থাকবে সেটা হলো, এটা একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। দেখো, যে ধরনের প্রশ্ন আমি করালাম ঠিক সেম রকমেরই একটা প্রশ্ন। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা দেওয়া আছে এবং সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বলা হয়েছে যে এসি ম্যাট্রিক্স নির্ণয় করো, তার মানে এ এবং সি সরাসরি গুণ করে দিবে, তাহলে এসি নির্ণয় হয়ে যাবে। এরপরে বলা আছে যে এ বি = এত হলে নির্ণায়ক পদ্ধতিতে এক্স ওয়াই জেড নির্ণয় করো, এটাও তো নিশ্চয়ই পারবে। এবং সি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, এটা তো খুবই সহজ, এভাবে তোমরা এটা করতে পারবে। আরও একটা সৃজনশীল প্রশ্ন থাকবে, অর্থাৎ দুইটা সৃজনশীল প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এটা তোমরা একটু উঠিয়ে নাও অথবা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এরপরে যেটা থাকবে সেটা হলো এটা হলো যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখাও যে এ প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স মানে কি? এটা ট্রান্সপোজ যেটাই হয় এটা তোমাকে দেখাতে হবে, তার মানে এ ট্রান্সপোজ = এ দেখাবে। এরপরে খ নম্বর a² - 4a - ai = 0 হলে a এর মান নির্ণয় করব। এখানে তার মানে a = আসলে আমি এখানে হিন্টস দিয়ে দিচ্ছি, a = আসবে 4a - a², 4a সরি a² - 4a, এটা a² - 4a বের করলে আসলে ai চলে আসবে তোমার। ai মানে আসলে কিন্তু a এর সাথে i গুণ আছে মানে কিন্তু a, শুধু a, ঠিক আছে? আর এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, এটা তো তোমরা পারবেই। তাহলে এতটুকুই তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর বেশি বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলেই তোমরা পারফেকশনে তোমাদের আসবে। তা আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।